আপনার অনেক ব্যস্ততা, আপনি দোকান খুলছেন, দোকানের জন্য ঠিক ভোর 5টা বাজে উঠে দোকানে চলে যাচ্ছেন, আপনার দোকানের আটার খামিরা করছেন, চায়ের পানি গরম দিচ্ছেন, কিন্তু আপনার এই জিনিসটা বুঝে আসে নাই যে সলাতুল ফজরের সময় তো হয়েছে, ফজর নামাজটাও তো পড়তে হবে। আপনার বুঝে আসছে কি, আপনি যদি এই সকাল সকাল দোকানে গিয়ে আটার খামিরা না করেন, চায়ের পানি গরমে না দেন, তাহলে কিছুক্ষণ পরে আপনার কাস্টমার এসে ফেরত যাবে। আপনি এইটা আপনার বুঝে আসছে, কিন্তু ফজরের সলাতে পড়া লাগবে সেইটা আপনার বুঝে আসে নাই। আফসোস, রাসূল বলেছেন এই ব্যক্তি নির্বোধ। আমরা আসলে সবাই নির্বোধ, আমরা সবাই ব্যক্তিগত জীবনে পাপ করি, গুনাহ করি। এজন্য পাপ থেকে, গুনাহ থেকে যদি আমরা ফিরতে পারি, যদি আমরা নিজেদেরকে সংস্কার করতে পারি, তাহলে এই ধরনের আল্লাহ তাআলা আমাদেরকে কি কি পুরস্কার দিবেন, আমরা 5টি পুরস্কারের কথা আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে, রব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তি হাজারো প্রতিকূলতার মাঝেও, ব্যস্ততা রেখেও নিজেকে সংশোধন করবে, দ্বীনের পথে চলবে, তাহলে তার তাওবা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় মনে করি আল্লাহ অনেক পাপ করেছি, বয়স 60-70 বছর হয়ে গেছে, জীবনে নামাজ পড়ি নাই। মা বোনেরা হয়তো ভাবছেন আল্লাহ জীবনে তো পর্দা করি নাই, আমার এই সমস্ত গুনাহ মাফ হবে কিনা। ওই মা বোনদেরকে রব্বুল আলামিন মনে হচ্ছে ডেকে ডেকে বলছেন, ও আমার বান্দি শুনো, সূরাতুল আলে ইমরান আয়াত নাম্বার 89 রব্বুল আলামিন বলেছেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, যদি তোমরা তাওবা করো, তাওবা করে নিজেদেরকে সংশোধন করে নাও, ওয়া আসলাহু, ইসলাহ করে নাও, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তোমার রবকে তুমি ক্ষমাশীল হিসেবে পাবে। বলেন সুবহানাল্লাহ। 30 বছর, 40 বছর, 50 বছর সময় অতিক্রম করেছি, পর্দা করতে পারি নাই, আজকে থেকে নিয়ত করেন আমি নিজেকে সংশোধন করব। রব্বুল আলামিন বলেছে, আমার বান্দি তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে তোমার তাওবাকে আমি কবুল করব। এক সাহাবী, আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শয়তান বা নফসের ধোঁকায় পড়ে স্বধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গিয়েছেন। এই সূরা আলে ইমরানের 89 নম্বর আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরামরা লেখেন, ওই আনসার সাহাবী যখন ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গিয়েছে, এরপর হঠাৎ একদিন তার বুঝে আসছে, রাসূলের সাহাবী তো, আল্লাহ তাআলার খাস রহমত তো আছে তার উপরে, এজন্য বুঝে আসছে, হায় হায় কি করলাম আমি তো মুরতাদ হয়ে গিয়েছি, এখন কি করা লাগবে, এখন আমার উপায় কি। এখন তিনি আরেকজন সাহাবীর মাধ্যমে তার ঘনিষ্ঠ সাহাবীকে বললেন, শোনো ভাই, তুমি একটু রাসূলের কাছে যাও, গিয়ে রাসূলকে বলো যে আমার এখন কি উপায় হবে, আমি যদি এখন দ্বীনের পথে ফিরে আসতে চাই, আমার উপায় কি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আনসার সাহাবীর জন্য এই আয়াতটা নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছেন ওই সাহাবীকে যে শোনো, তুমি পাপ করেছো, অন্যায় করেছো, এখন তোমার বুঝে আসছে দ্বীন, তোমার এখন বুঝে আসছে ইসলাম, এখন তুমি সঠিক পথে আসতে চাও, অতএব তোমার তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল। এইজন্য আল্লাহ তাআলা কোরআনে মাজিদের অপর আয়াতে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা শুনো, যারা নিজেদের উপরে ইসরাফ করেছ, জুলুম করেছ, যারা পাপ করেছ, বছরকে বছর পাপাচারে কাটিয়ে দিয়েছ সময়টা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমত থেকে কি হইও না, নিরাশ হইও না। তোমার 40 বছর বয়স চলে গেছে, একদিনও ফজরের সালাত পড়ো নাই, আজকে তোমার বুঝে আসছে, তুমি আজকে একটু তাওবা করো, একটু আমার পথে ফেরত আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাজার হাতে বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, মুমিন ব্যক্তি